তার মানে বোঝা যায় মক্কাতুল মুকাররমার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরকম অসংখ্য বড় বড় কাফের ছিল, কাফেরের সরদার ছিল, যারা মূর্তি পূজা করত না, তারা শুধু এক আল্লাহর উপাসনা করত তাদের মতো করে। কিন্তু তারপরেও তাদেরকে মুসলমান বলা হয় না কেন? তারপরেও তাদেরকে মুশরিক কিংবা কাফির বলা হয় কেন? কারণ তারা সবকিছু মানলেও, আল্লাহর তাওহীদ মানলেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা ছিল অত্যন্ত কৃপণ। তারা আমার নবীর কলমা কখনো পড়তো না। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অবিশ্বাস করার কারণে তারা কাফির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আহলে হাদিস যারা, তারা কোন দাসের মুসলমান এটা আপনারা বুঝে গেছেন। তারা হচ্ছে আবু জেহেলের দাসের মুসলমান, আবু লাহাবের দাসের মুসলমান। আর যারা আহলে সুন্নাহ আছে তারা হচ্ছে সিদ্দিক আকবরের মুসলমান, তারা হচ্ছে সৈয়দুল ওমরের মুসলমান, তারা হচ্ছে হযরতে আলী থেকে হযরতে উসমানের যুন্নুরাইন থেকে সমস্ত সাহাবায়ে কেরাম তথা আল্লাহর আউলিয়া কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের দেখানো এবং শিখানো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আপনারা জানেন আজকে 2024 সালের সর্বশেষ প্রোগ্রাম, শেষ সময়, ঠিক কিনা? 31st নাইট যেটাকে বলে, সেটা হচ্ছে আজকের এই দিন। আপনারা কি সবাই অবগত আছেন? সে অবগত থাকলে একটু দুরূদ শরীফ পড়েন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ जिसने उम्मत के लिए रों की गुजारी रातें वही महबूब खुदा ता मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह नूर मुहम्मद साल्लाल्लाह। এবার সকলে বলেন মারহাবা। তাহলে আজকে হলো 2024 সালের সর্বশেষ রাত, ঠিক কিনা? তার মানে আগামীকাল থেকে যে ফজর শুরু হবে, বলা যেতে পারে রাতের 12টা 1 মিনিট থেকে যে দিন শুরু হবে, যে সময় শুরু হবে, সেটা সম্পূর্ণ ইংরেজি নববর্ষের প্রথম দিন। কথা বলেন, ইংরেজি নববর্ষের প্রথম দিন। এই ইংরেজি নববর্ষের প্রথম এই সময়টাকে বা এই রাতটাকে বলা হয় 31st নাইট। কথা বলেন, কি নাইট? 31st নাইট। এই রাতকে কেন্দ্র করে সাম্প্রতিক বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বের প্রত্যেক দেশে, বিশেষ করে পশ্চিমা অঞ্চল সমূহে, বিধর্মী রাষ্ট্রগুলোতে এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের মনগড়া অনুষ্ঠান, অনৈতিকতা এবং সম্পূর্ণ অনইসলামিক বিভিন্নভাবে এই রাতকে নোংরাভাবে, বিশ্রীভাবে আল্লাহর অভিশপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই রাতকে উদযাপন করা হয়। কথা বলেন ঠিক কিনা? সেই দৃষ্টিকোণে আমাদের অনেকেই আমরা মনে করি এটাকে পালন করতেই হয় বুঝি। আসলে 31st নাইট বলেন, নতুন ইংরেজি নববর্ষ বলেন, এই উদযাপনের সাথে আমরা যারা মুসলমান, আমাদের সাথে এসবের কোনো সম্পর্ক নাই। বলেন, কোনো সম্পর্ক নাই। এগুলি হচ্ছে নাসারাদের, খ্রিস্টানদের, এগুলি হচ্ছে তথাকথিত ইসলাম ধর্ম বিদ্বেষী, আল্লাহ এবং রসুল বিদ্বেষীদের কার্যকলাপ
এবং আল্লাহ এবং রসুল বিদ্বেষীদের এগুলি তথা বিধর্মীদের সংস্কৃতি। এই সমস্ত সংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি সহিহ এবং আবু দাউদে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বলে যেই সম্প্রদায় যাদের অনুসরণ করে তারা ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সম্প্রদায়, যেই মানব গোষ্ঠী যাদের অনুসরণ করে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যারা ইংরেজি নববর্ষ উদযাপন করবে কিংবা এই অপসংস্কৃতির মাধ্যমে এই রাতকে অতিবাহিত করবে, আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ফয়সালা অনুযায়ী ওই সমস্ত বান্দাদের বিচার কাল হাসরের ময়দানে ওই সমস্ত বিধর্মী এবং ইসলাম বিদ্বেষীদের সাথে হবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং এই জাতীয় অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক বলেন, কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, এই যে একটা নতুন বৎসর আসতেছে, এখানে তো আপনার আমার আনন্দের কিছু নেই। কথা বলেন, এখানে আনন্দের কিছু নাই। কেন আনন্দ থাকবে? যেহেতু আমার জীবন থেকে আল্লাহ যে হায়াতের বাজেট আমাকে দিয়েছিলেন, সেই হায়াতের বাজেট থেকে পুরো একটি বছর আরেকটি বছর অতিবাহিত হয়ে গেল। কথা বলেন না ঠিক কিনা? আরেকটি বছর কি হয়ে গেল? অতিবাহিত হয়ে গেল। এই যে আগামী 2025 সাল আসবে কিছুক্ষণ পর, ঘন্টা কয়েক পরে 2025 সাল যে আসবে আমাদের কাছে, তো 2025 সাল যে 2024 সাল যেভাবে আমরা অতিবাহিত করেছি, 2025 সাল সেভাবেই অতিবাহিত করতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো সিকিউরিটি আছে? এই জন্য আজকের রাত আনন্দ বিনোদনের রাত নয়। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যদি, মানবতার দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিচার করেন, তাহলে আজকের রাতটা কান্নার রাত হতে পারে। বলে না ঠিক নেবে ঠিক? আজকের রাতটা কিসের রাত হতে পারে? কান্নার রাত। আই রব্বে কারীম, নতুন একটি বছর আসতেছে, বিগত দিনে যেই সব গুনাহ আমি করেছি ওই গুনাহ আমার মাফ হয়েছে কিনা, এটা বলে বেশির থেকে বেশি আল্লাহর দরবারে তওবা করতে পারেন, আল্লাহর দরবারে ইস্তেগফার করতে পারেন এবং আল্লাহর কাছে মঙ্গল কামনা করতে পারেন। আল্লাহ, তুমি আমাকে হায়াত দারাজ করো। 2024 সাল একটা সাল চলে গেছে, আমার জীবন থেকে আরেকটা বছর নতুন করে আসতেছে। আল্লাহ 2024 সালে যেভাবে আমি বেঁচেছিলাম তোমার ইবাদত রিয়াজতের মধ্য দিয়ে, আর 2025টাও যেন আমি অতিবাহিত করতে পারি, তুমি সেই তৌফিক দান করো। এ কথা বলে আজকে রাতে তো আমাদের কল্যাণ কামনা করে আমাদের আল্লাহর দরবারে আমাদের দোয়া করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, আমরা সেটা না করে এখন পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে পড়েছে। খবরদার, এসবের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কিন্তু বড় আশ্চর্য ব্যাপার হচ্ছে, যেগুলির সাথে মুসলমানের ন্যূনতম সম্পর্ক নাই, সেগুলি আমাদের দেশের মুসলমানরা বেশি পালন করতে উৎসাহী। বলে না ঠিক নেবে ঠিক? এটা একটা শয়তানের কুপ্ররোচনা। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমাদেরকে সৎসঙ্গে থাকতে হবে, ভালো সহবতে থাকতে হবে, আউলিয়া কেরামের মতাদর্শের সৈনিক হতে হবে। আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল তারা যেই পথে গিয়েছে, আল্লাহর পুণ্যবান সালিহিন বান্দা রসুল নবী রসুলগণ সহ সাহাবায়ে কেরাম তথা সৈয়দুনা সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি আলী হায়দার সহ সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যেই রাস্তা দিয়ে চলে গেছেন, আমাদেরকেও সেই রাস্তা মানে অনুকরণ করা উচিত। কথা বলে না ঠিক কিনা? এই জন্য আমি বলি যে আলোকিত মানুষ গড়তে হলে আমাদের সুফিবাদ তথা আল্লাহর আউলিয়া কেরামের
মতাদর্শের অনুসারী হতে, আল্লাহর বুজুর্গদের মতাদর্শের অনুসারী হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে, যেটি আমি শুরুতে তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিন বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাস্তিকে ভয় করবা, তোমরা আল্লাহ তাআলাকে ডরাবা, আল্লাহকে ভয় করবা। এরপরে আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে যারা সাদিকিন বান্দা আছে তথা আল্লাহর নবীগণ যেই পথে গিয়েছে, সাহাবায়ে কেরাম যেই পথে গিয়েছে, আল্লাহর নেককার পুণ্যবান, আল্লাহর পুণ্যবান বান্দাগণ যে রাস্তা দিয়ে গেছে, তোমরা আল্লাহর পুণ্যবান বান্দাগণের সাথী হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতের এই ট্রান্সলেশন থেকে, অর্থাৎ এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় ভীতি আমাদের হৃদয়ে অঙ্কন করতে হবে। পাশাপাশি নেককার পুণ্যবান সালেহীন বান্দা যারা, ওই সমস্ত বান্দাদের সাথী হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে নেককার পুণ্যবান সালেহীন বান্দা যারা, তাদের অনুসরণ অনুকরণ করতে হবে, তাদের অনুসরণ অনুকরণ, তাদের ওই সমস্ত পুণ্যবান সালেহীন বান্দাদের যেই পন্থা, সেটার আরেক নাম হলো সুফিবাদ। বলেন না, সেটার আরেক নাম কি? সুফিবাদ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা কথায় কথায় বলি, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলেন, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার যতক্ষণ পর্যন্ত সংস্রব, আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত এই সৎসঙ্গ যতক্ষণ আপনার ভিতরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মানুষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে কোনো সময় আপনি মিসগাইড হতে পারে, যে কোনো সময় শয়তান আপনাকে তার নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে মনে রাখা উচিত, আমাদের প্রত্যেক মানুষকে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। যারা সুফি বলছি আমরা, যারা দরবেশ বলছি আমরা, যারা ওলি গৌস কুতুব আবদাল বলছি আমরা, এই ওলি গৌস কুতুব আবদাল সুফি সাধক ইত্যাদি হবার জন্য যেই সবব অসম্ভব প্রয়োজনীয়, যেই সবব পালন করে আদায় করে তারা সুফি হয়েছে, আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল হয়েছে, সেই সববের নাম হলো আল্লাহর তাকওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সববের নাম কি বললাম? আল্লাহর তাকওয়া, আল্লাহর ডর, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর ডর ছাড়া পৃথিবীতে কেউ ওলি কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কথা বলে না, ঠিক নেবে ঠিক, হওয়ার কোনো সম্ভাবনাও নেই। কারণ সুফি হবার জন্য, ওলি হবার জন্য, গৌস কুতুব আবদাল হবার জন্য, বুজুর্গ হবার জন্য কোনো পোশাকের দরকার নেই। বলে না, কোনো পোশাকের দরকার নাই, আলাদা কোনো পোশাকের দরকার নেই। আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য ঈমানের পরে যেই জিনিসটা সব থেকে বেশি দরকার, সেটার নাম হলো আল্লাহর তাকওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
সেটার নাম কি বললাম? আল্লাহর তাকওয়া, আল্লাহর ডর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইউনূসের ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওলিগণের শান মান মর্যাদার কথা বলেছেন। ওলিগণের শান মান মর্যাদার কথা বলার পরে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহর ওলিদের শান মান মর্যাদার কথা বর্ণনা করেছেন। 63 নম্বর আয়াতে আল্লাহর ওলি কারা হবে তাদের পরিচয় দিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। 62 নম্বর আয়াতে আল্লাহর ওলিদের শান মান মর্যাদা কি, আল্লাহর ওলিদের পজিশন কি সেটা বলেছে। সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওলি কে হবে সেটা বলেছে। তার মানে ওলি হবার জন্য আলাদা পোশাকের দরকার আছে না ব্যবসায়ের দরকার আছে, এটা কোরআন আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাবধান। কথা বলেন, কে বলছেন? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাবধান, সতর্ক। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার ওলি, বলেন না নিশ্চয় যারা আল্লাহর ওলি, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। জোরে বলেন না তাদের কি নাই? এদিকে দেখেন না, তাদের কি নাই? ভয় নাই। এবং পরকালেও তারা টেনশন কিংবা কোন ধরনের পেরেশানির মধ্যে পতিত হবে না। এটা হচ্ছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা আউলিয়া ইকরামের মর্যাদা পজিশনের কথা বলেছেন। 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলি তারাই হতে পারবে যাদের ভিতরে ঈমান আছে এবং আমি আল্লাহর তাকওয়া আছে। সুবহানাল্লাহ বলেন, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ডর আছে, তারাই হবে আল্লাহর ওলি, তারাই হবে ওলি গৌস কুতুব আবদাল। আল্লাহর ডর ছাড়া, আল্লাহর তাকওয়া ছাড়া পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন আল্লাহর বন্ধু হওয়া, আল্লাহর ওলি হওয়া সম্ভব, বলে না সম্ভব নয়। আমরা তো অনেকে মনে করি ওলি কেমনে ভক্ত অনুরক্ত বেশি হলে মনে ওলি হইতে পারে, জাত বংশ ভালো হইলে মনে ওলি হইতে পারে। আর অনেকে মনে করে যে ওলি হওয়ার জন্য মনে আলাদা কুম দিয়ে পোশাক টোশাক আলাদা কিনতে হয়। কথা বলেন, এগুলি কোনো কিছুর দরকার আছে? কথা বলেন, কোনো কিছুর দরকার আছে? আপনি কুলির ছেলে ওলি হওয়া সম্ভব, আপনি মজুরের ছেলে কুলি হওয়া, আপনি ওলি হওয়া সম্ভব, আপনি একজন দিন মজুর ওলি হওয়া সম্ভব। এমনকি আপনার কেউ যদি এলাকার মধ্যে আপনাকে যদি কেউ নাও চিনে তবু আপনি ওলি হওয়া সম্ভব। আপনার ঘরে যদি পৃথিবী দুনিয়ার কোনো মানুষ নাও যায় তবু আপনি ওলি হওয়া সম্ভব। আপনার ঘরের ভিতরে আপনার যদি দুনিয়াতে কোনো ভক্ত অনুরক্ত নাও থাকে তবু আপনি ওলি হওয়া সম্ভব যদি আপনার ভিতরে ঈমান থাকে, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা বহু প্রকারের ওলি দেখি ফেসবুকের কল্যাণে,
ইউটিউবের কল্যাণে তথাকথিত অলি বলে না, ঠিক নেবে ঠিক, এগুলো অলি না বলি? যেগুলার ভিতরে আল্লাহর ঈমান নাই, যেগুলার ভিতরে তাকওয়া নাই, এগুলা কি অলি নাকি বলি? বলি। অলি হবার জন্য বক্তর দরকার নাই, অলি হবার জন্য অনেক মানুষজনের দরকার নাই, অলি হবার জন্য বিরাট সিংহাসনের দরকার নেই, অলি হবার জন্য অনেক টাকা পয়সারও দরকার নেই, অলি হবার জন্য আলাদা পোশাকেরও কোনো দরকার নাই। তো অলি হবার জন্য কি দরকার আছে? বলে ঈমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ আপনার কাছে ঈমানও থাকতে হবে, আল্লাহর তাকওয়া, আল্লাহর ডর এবং ভয় থাকতে হবে। এই দুইটা জিনিস থাকলে আপনি ওলি হয়ে যেতে পারবেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হ্যাঁ, অলিদের অনেক স্তর আছে, আপনি হয়তো প্রথম স্তরে যাইতে পারবেন না, কিন্তু অলি হতে পারবেন। অলি মানে এখানে আমি অলির অনেক অর্থ আছে, এক অর্থ আল্লাহর বন্ধু, আমি এখানে সেই অর্থে বলতেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনারা কি বিরক্ত হচ্ছে? কথা বোঝা যায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমরা একদিন এক সফরে বের হলাম। সবাই বলেন কোথায় বের হলাম? এক সফরে গিয়ে কিছু দূর যাবার পর দেখলাম আমাদের যে খাবার দাবার ছিল, রসদপত্র ছিল, সমস্ত খাবার দাবার রসদপত্র এগুলি সব শেষ হয়ে গেছে। আগেকার দিনে মানুষ যখন দূরে দাঁড়ে সফরে যাইতো, যাবার সময় খাবার দাবার নিয়ে যাইতো, বলে না, খাবার দাবার নিয়ে যাইতো। কেন? যেহেতু এই যুগে যেভাবে যেখানে সেখানে খাবার পাওয়া যায়, যেখানে সেখানে যেভাবে এখন হোটেল রেস্তোরাঁ পাওয়া যায়, একটা সময় সেই ব্যবস্থাপনা ছিল না, যার ফলে মানুষেরা কোথাও গেলে বের হলে খাবার দাবার নিয়ে তারপর বের হতো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এক জায়গায় গিয়ে দেখতেছি আমাদের খাবার দাবার সব কিছু শেষ। আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম যে খাবারের ব্যবস্থা কোথা থেকে করব। হঠাৎ করে আমাদের সামনে পড়ে এক যুবক, বলেন আমাদের সামনে পড়ে এক যুবক। এই যুবকের দেখলাম যে অনেকগুলো ছাগল চড়াইতেছে। কথা বলে না, কি চড়াচ্ছে? ছাগল। তো আমরা খেয়াল করলাম তার থেকে একটি ছাগল ক্রয় করতে পারলে, দুগ্ধপায়ী ছাগল হলে দুধ দোহন করে করে আমরা খাবো, আর বেশি ক্ষুধা লাগলে খুব দরকার হলে ছাগল জবে করে আমরা ছাগলের গোশত খাবো। তো ওই যুবককে ডাকলো। প্রিয় ভাইরা আমার, ওই যুবককে ডেকে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যুবক, তুমি তোমার এতগুলো ছাগল, এখান থেকে আমাদের জন্য একটি ছাগল বিক্রি করে দাও। বলেন আমাদের জন্য একটি ছাগল বিক্রি করে দাও, কারণ আমরা হলাম মুসাফির, আমাদের রসদপত্র সব কিছু শেষ হয়ে গেছে, কাজে আমাদের এখন খাবার দাবারের দরকার, আমরা দুধ যেন পান করতে পারি। তুমি সেই কারণে আমাদেরকে একটা ছাগল বিক্রি কইরা দাও। এই কথা বলার সাথে সাথে হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনে ওই যুবক বলতেছে, হুজুর, এই ছাগল এখান থেকে বিক্রি করা সম্ভব নয়, কারণ এই ছাগলগুলো আমি লালন পালন করলেও আমি এই ছাগলগুলো, আমি যদিও বা এই ছাগলগুলো চড়াচ্ছি, কিন্তু এই ছাগলগুলো আমি দেখাশোনা করলেও এই ছাগলের মালিক আমি নই। বলেন, এই ছাগলের মালিক আমি নয়, এই ছাগলের মালিক নয় আমি। আপনারা চাচ্ছেন আমি আপনাদেরকে কিভাবে আপনাদেরকে আমি বিক্রি করতে পারি। এ কথা যখন বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবককে বলল, বেটা, তোমাকে ন্যায্য মূল্য দেব, একটা ছাগল বিক্রি করে দাও, আর তোমার এতগুলো ছাগল, এখান থেকে যদি তুমি একটা বিক্রি করে দিলেও তোমার মালিক তো আর দেখছে না। কথা বলেন, তোমার মালিক তো আর দেখছে না, তাকে পরীক্ষা করছে। এই কথা বলার সাথে সাথে সেই যুবক বলে উঠল, হুজুর, আপনি কি বললেন?
আমার মালিক দেখবে না, সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমি আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমার এই ছাগল থেকে আমি একটা যদি দুইটা যদি বিক্রি করে দিই, আমার মালিক বলতে পারবে না সেটা ঠিক আছে, কিন্তু আমার যিনি আসল মালিক, আমার যিনি আসল মালিক, তিনি হচ্ছেন মহান রব্বে করিম আল্লাহ। আমার ছাগলের মালিক না দেখলেও আমার মালিক আসল যিনি, তিনি আমার সব বিষয় সব সময় দেখে। কাজে আমি আপনাকে এখান থেকে কোনোভাবে ছাগল বিক্রি করতে পারি না। এই কথা যখন বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অন্যান্য সাথীদেরকে বললেন, এ আমার সঙ্গীরা, জেনে রাখো, এই যুবক যে হলো আল্লাহর তাকওয়া, এটার নাম হলো আল্লাহর ডর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার ডর? কার ডর? আল্লাহর ডর। যেখানে পৃথিবীর কেউ দেখে না, সেখানে আমাদেরকে দেখেন কে? যেখানে পৃথিবীর কোনো মানুষের কথা কেউ শুনে না, সেখানেও যিনি আমাদের কথা শুনেন তিনি কে? আল্লাহ। সাম্প্রতিক আপনারা লক্ষ্য করছেন, এই এক মাসে বেশ কয়েকটি বিমানের দুর্ঘটনা হলো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রতিক একটা বিমান দুর্ঘটনার চিত্র দেখে আমি বড় বিস্মিত হলাম। সম্ভবত সেটি দক্ষিণ বা উত্তর কোরিয়ার যেই বিমান, দক্ষিণ কোরিয়ার যেই বিমান দুর্ঘটনার কবলে পতিত হবার আগে যারা বিমানের যাত্রী ছিলেন তারা ভিডিও করছিলেন দৃশ্যটি। সেই ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে, বিমান দুর্ঘটনা হবার আগে সকলে বড় বড় আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বলে তারা প্রত্যেকে কালিমায়ে শাহাদা পাঠ করতেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে এখানে কি বিধর্মী ছিল না? ছিল। বলে না ছিল কি ছিল না? তাদের মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাচ্ছে, এই দুঃসময়ে আমাদের যিনি বাঁচাইতে পারেন তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ। এজন্য কলেমার সুশীতল ছায়া তোলে, ইসলামের সুশীতল ছায়া তোলে যেই শান্তি পাওয়া যায়, এটা এই শান্তি আর দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যাবে না। এখানে একটা কথা বলে রাখি, কলেমা বলতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নয়, এটা পূর্ণাঙ্গ কলেমা নয়। তো কলেমা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাম্প্রতিক এক কথিত বিরাট বক্তার বক্তব্য শুনে আমি রীতিমতো আশ্চর্য হলাম। তিনি বলছেন, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আমাদের সাথে তার ঐক্য গড়বে, ঐক্য হবে। আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে কিয়ামত পর্যন্ত বলতে পারবে, সে মুসলমানও হতে পারবে না, ইমানদারও হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে মুসলমান হওয়া সম্ভব নয়, ইমানদার হওয়া কি নয়? সম্ভব নয়। কারণ ঈমানের দুইটি প্রধান শাখা, একটির নাম হচ্ছে তাওহীদ, আরেকটির নাম হচ্ছে রিসালাত। তাওহীদকে যেভাবে বিশ্বাস করতে হবে তাওহীদের মতো করে, ঠিক সেভাবে রিসালাতকেও বিশ্বাস করতে হবে রিসালাতের মতো করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদকে সবাই অনেকেই মানে। বলে না মানে কি মানে না? শিয়ারাও মানে কি মানে না? কাদিয়ানিরাও মানে কি মানে না? আহলে কুরআনরাও মানে কি মানে না? আহলে হাদিসরাও মানে কি মানে না? তাহলে এমনি ভাবে আপনি শুধু মুসলমানের ভেতরে না, আপনি যখন বিধর্মীদের ভেতরে দেখবেন, সেখানের মধ্যেও বিধর্মীদের মধ্যে অধিকাংশ বিধর্মী আছে, অন্যান্য ধর্মাবলম্বী অসংখ্য মানুষ আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানে। সমস্যা মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ মুসলমান হওয়া সম্ভব নয়। এটা একটা ভুল থিম
মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে। তাই আমাদের এই বক্তব্যের মাধ্যমে এ ধরনের মতাদর্শের যেই সমস্ত ভাইয়েরা আছে তাদেরকে বলবো, ভাই পরিবর্তনের সুযোগ আছে, পরিবর্তন হতে হবে আমাদেরকে, আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করতে হবে, আমাদেরকে অবশ্যই মুসলমানের মতো মুসলমান হতে হবে। আর মুসলমানের মতো মুসলমান যদি হইতে চান, নিঃসন্দেহে আল্লাহর তাওহীদ এবং নবীর রিসালতের উপরে ঈমান আনয়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য ব্যাপার, কিভাবে এই সমস্ত কথা মানুষের মাঝে জনসম্মুখে কিভাবে এই জাতীয় কথাগুলো বলে। তার মানে রাসূল করিম, আপনারা জানেন তৎকালীন আরবে আবু জেহেল, আবু লাহাব সহ এরকম বিখ্যাত বড় বড় কাফেররা সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করত, মানত। আপনার কি আমার কথা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানত। এজন্য দেখা যায় ইতিহাসের প্রায় সব কিতাবে এসেছে, হাদিসের বিভিন্ন সূত্রে এই বর্ণনা পাওয়া যায়। আবু জেহেল যখন আপনার বদরের যুদ্ধে যাচ্ছে, সবাই বলেন কোথায় যাচ্ছে? বদরের যুদ্ধে। কে কে? আবু জেহেল। যাবার আগে সে কাবা ঘরে এসে দোয়া করতেছে, আই কাবার মালিক, বলেন না কাবার মালিক, আই রব্বিল কাবা, আমি এখন বদরে যাচ্ছি মুহাম্মদের সাথে লড়াই করতে। আজকের এই দিনে যে হক তাকে তুমি বিজয়ী দান করবা, আর যেই না হক তাকে তুমি ধ্বংস করবা। বল না, যে হক তাকে তুমি কি দান করবা? বিজয়ী। আর যে বাতিল তাকে তুমি কি করবা? ধ্বংস করবা। কারণ আবু জেহেলের বিশ্বাস হচ্ছে আবু জেহেল যেই মতাদর্শের উপরে আছে সেটা হক ছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তার মানে বোঝা যায় মক্কাতুল মুকাররমার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরকম অসংখ্য বড় বড় কাফের ছিল, কাফেরের সরদার ছিল, যারা মূর্তি পূজা করত না, তারা শুধু এক আল্লাহর উপাসনা করত তাদের মতো করে। কিন্তু তারপরেও তাদেরকে মুসলমান বলা হয় না কেন? তারপরেও তাদেরকে মুশরিক কিংবা কাফির বলা হয় কেন? কারণ তারা সবকিছু মানলেও, আল্লাহর তাওহীদ মানলেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা ছিল অত্যন্ত কৃপণ। তারা আমার নবীর কলমা কখনো পড়তো না। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালতকে অবিশ্বাস করার কারণে তারা কাফির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এভাবে দেখবেন তৎকালীন আরবের বড় বড় মুনাফিক, যার নাম আপনারা সকলেই জানেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সেরকম আরো কট্টর কট্টর মুনাফিক যারা, তারা সবাই আল্লাহরে মানতো। সবাই বলেন আল্লাহরে মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মানতো। সমস্যা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায়। কথা বলে না ঠিক নেবে ঠিক? তো এরকম হলে যদি সবার সাথে ঐক্য হওয়া যায়, সবাইকে যদি মুসলমান হিসেবে স্বীকৃতি দেয়া যায়, তাহলে তো আবু জেহেলও মুসলমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তারপর আমি আরেকটা আপনাদেরকে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন, তাও ফেসবুকের মধ্যে আমি দেখলাম এক আহলে হাদিসের এক বক্তা অলরেডি সে বলেই দিয়েছে, বলে আবু জেহেল, আবু লাহাব আমাদের মতো মুসলমান ছিল। আরে না না, আমাদের মতো না, ওদের মতো, ওদের মতো। কথা বুঝতে পারছেন? কাদের মতো? এ আহলে হাদিসের মতো মুসলমান ছিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তার মানে আপনারা এটাও বুঝে গেছেন যে আহলে হাদিস যারা, তারা কোন দাসের মুসলমান এটা আপনারা বুঝে গেছেন। তারা হচ্ছে আবু জেহেলের দাসের মুসলমান, আবু লাহাবের দাসের মুসলমান। আর যারা আহলে সুন্নাহ আছে তারা হচ্ছে সিদ্দিকে আকবরের মুসলমান, তারা হচ্ছে সৈয়দুনা ওমরের মুসলমান, তারা হচ্ছে হযরতে আলী থেকে, হযরতে উসমানের জুন্নুরাইন থেকে,
সমস্ত সাহাবায়ে কেরাম তথা আল্লাহর আউলিয়া কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের দেখানো এবং শিখানো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আরে ভাই এটা তো আমি আমার কথা বলতেছি না, আমি বলতেছি না, তারাই বলতেছে, তাদের কথা। তারা বলতেছে আবু জেহেল আবু লাহাব আমাদের মতো মুসলমান ছিল, তারা হাজী সাহেব ছিল। নাউজুবিল্লাহ নহর। নাউজুবিল্লাহ। ওনার আপনারা ঠিক আছে। ওদের ঠিক আছে, ওদের জড়িয়ে ওদের দৃষ্টিকোণ ঠিক আছে। আমাদের মতো বলছে, মানে আমাদের মতো বলে নেই, তাদের মতো বলছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে সত্যিকারের আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবার কাউকে গালিগালাজ করছি না, কারণ ইমানদার কখনো কাউকে গালিগালাজ করে না। তবে ইমানদার আরেকজনকে ঈমানের দাওয়াত দিতে পারে। বলেন পারে কি পারে না? তাই ঈমানের দাওয়াত হিসেবে আমাদের এই কথাগুলো বলা। আমরা বলতেছি এই কথাই আমাদেরকে কাটি মুসলমান হতে হবে, প্রকৃত ইমানদার হতে হবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের সৈনিক হতে হবে। আল্লাহর আউলিয়া কেরাম তথা সুফিবাদের যেই সঠিক চর্চা, যেই রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা আমাদেরকে অনুকরণ করতে হবে, তাহলেই আমাদের জন্য মুক্তি মিলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, একথা আমরা স্বীকার করছি, সুফিবাদের নাম দিয়ে সমাজে বহু রকমের ভণ্ডামি আছে। কথা বলে না ঠিক নেবে ঠিক? সুফিজমের গানের নাম দিয়ে গানের ভিতরে যে কথাগুলো বলতেছে আপনারা অনেকেই তো জানেনই না। আপনারা অনেকেই সুরের মধ্যে হারিয়ে যান, পাগল হয়ে যান, কিন্তু গানের ভিতরে কি বলতেছে এরকম দুই একটা গান আমি শুনে রীতিমতো তওবা করতে করতে শেষ। একটা গান শুনলাম এই দিন, বলতেছে মুহাম্মদের মিমের পর্দা উঠাই দেখো মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। ইয়া নাউজুবিল্লাহ, এখানে বলবেন, ওখানে তো বলেন না। আপনারা এগুলো তো শুনেন, আর আপনাদেরকে ভুলগুলো যখন আমরা ধরে শুদ্ধ হওয়ার জন্য ওসিয়ত করি, আপনারাই তো আমাদেরকে ওহাবি বলে ফতোয়া দেন। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আপনারা কি বলেন, এই গান কি ঠিক আছে? এই গান বিশ্বাস করলে ইমান আছে? রাম রহিম কৃষ্ণ করিম কি মূলত এক? জোরে বলেন না, মূলত কি এক? তাইলে এই গান চলতেছে সুফিবাদের নাম দিয়ে। আমরা সব কথা বলি না, কারণ সব কথা বলতে নেই। বলে না, সব কথা বলতে নেই। তবে আমি আপনাদেরকে এই কথা বলছি, সুফিবাদ বললেই পাগল হবার কোনো সুযোগ, বলে না, কোনো সুযোগ নাই। নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া কেরাম গাউস কুতুব আফদাল যারা আছে, তাদের পথ এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, সেই পথের নাম হলো সুফিবাদ, সেই পথের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত বলবেন, আপনি রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন বলবেন, আর মানুষ এগুলো সুরে সুরে আপনি নাচবেন, ফালাবেন। জান্নাতকে আপনার বাপের দিন না বাড়ি নাকি? ঘরে যাওয়ার সাথে সাথে যে জান্নাতের দরজায় যাওয়ার সাথে সাথে দরজা খুলে দেবে? খবরদার, এই সমস্ত বন্ডামির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক, জোরে বলে না, কোনো সম্পর্ক নাই। আমি জানি আমরা এ সমস্ত কথা বলার কারণে অনেক মানুষ আমাদেরকে ভুল বুঝায় মানুষকে। আমরা আসার আগে আগে মিথ্যা প্রপাগান্ডা ছড়াই অনেক মুনাফিক। সামনে তো এসে এক কথা বলার সুযোগ পায় না, সামনে তো এসে একটা সত্য একটা বলার এরকম তো কোনো সুযোগ তার নাই, এরকম শক্তি সাহস তো বুকে নাই। পেছনে মানুষকে বলাই, চতুর্দিকে ছড়াই দেয়, বলো ওয়াহাবি একটা কি জন্য দাওয়াত করছো? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যে কথা বলছি এটা কি ওয়াহাবির কথা বলছি, নাকি কোরআনের কথা বলছি, নাকি হাদিসের কথা বলছি? হাদিসের কথা বলছি। সুতরাং সুফিবাদের নাম দিয়ে আজকাল অনেক বন্ডামি। কথা বলে না ঠিক নেবে ঠিক? আমি এই কথাও আফসোস করে করে আমি এই কথাও বলি,
ইদানিংকালে যে সমস্ত শায়ের যারা নাত কালাম পড়তেছে মাশাআল্লাহ, আমরাও এক সময় নাত কালাম পড়ছি, আমরাও এক সময় শায়েরি করছি, আমরাও অসংখ্য নাত লিখেছি, সুর দিয়েছি, পড়েছি। মাশাআল্লাহ আমাদের আরমান আমার আগে যে ওয়াজের আগে যে নাত পড়লো বাংলা, সে নাতও আমার লেখা আলহামদুলিল্লাহ। এরকম অসংখ্য আমার লেখা নাত রসুল, আমাদের লেখা অসংখ্য নাত রসুল আছে, আপনারা শুনেন পড়ে। কিন্তু আমাদের মধ্যে এই টেন্ডেন্সি খুব কম ছিল। এখনের শায়েররা শায়ের হয়ে আলেম হতে চায় না, বলে না ঠিক নেবে ঠিক? শায়ের হলে নাত রসুল পড়তে জানলে আলেম হতে চায় না। অথবা অনেককে দেখা যায় যে সে শায়ের হয়ে নাত পড়বে, রসুল করিম ইসলামের ইশকে নিয়ে, ইশক এবং ভালোবাসা নিয়ে নাত পড়ার সময়টাকে গুরুত্ব দেওয়ার চাইতে সে দপ কিংবা বাজনা বাজিয়ে সে মজা দিয়ে নাত পড়ার জন্য বেশি চিন্তা করে। কথা বলে না ঠিক নেবে ঠিক? এই জন্য আমরা দেখতেছি বর্তমানে দফের নামে যেটা চলতেছে, কিসের নামে বললাম? দফ। হ্যাঁ, দফ সঙ্গত কারণে বিভিন্ন উপলক্ষে, খেয়াল করবেন, সঙ্গত যৌক্তিক কারণে বিভিন্ন উপলক্ষে দফ জায়েজ। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে যেই দফ জায়েজ ছিল, বর্তমানের দফের সাথে সেই দফের কোনো তফাৎ না, কোনো রকমের মিল নেই। কাজেই এই যুগে যেটা দফ বাজানো হচ্ছে, এটা তো দেখতে দফ, কিন্তু এখানে যে বাজনা দফ যেটা, সেটাতে ডাবল সাউন্ড হতে পারবে না, অর্থাৎ একটা আওয়াজ দিলে ঠং ঠং করে দুইটা হতে পারবে না। দফ যেটা, সেটার আওয়াজ আংটি দিয়ে একরকম, হাত দিয়ে আর একরকম হতে পারবে না। দফ যেটা, সেটার আওয়াজ হবে একরকম। যেই দফের কথা হাদিসে আসছে, যেই দফের কথা বুজুর্গানে দিন বলেছেন, যেই দফের কথা হালে তাসাউফের কিছু কিছু বুজুর্গরা বৈধ বলেছেন, সেই দফ বর্তমান মার্কেটে পাওয়াও দুষ্কর। বলে না ঠিক নেবে ঠিক? কারণ এখনের যে দফগুলো আপনারা বাজাচ্ছেন, দেখতেছে, এগুলো কে বানাইছে? এগুলো তো কোনো ইমানদার মুসলমান বানায় নাই, এগুলো বেশিরভাগ বানাইতেছে হিন্দুরা। ওই পাথরঘাটা, চট্টগ্রামের পাথরঘাটায় হিন্দুদের দোকানে বানাচ্ছে এগুলো। কথা বলে না ঠিক নেবে ঠিক? এগুলোকে আপনারা দফ বলে চালিয়ে দিচ্ছেন। সেই জন্য আমি বলবো যে আমাদের যারা শায়ের আছে তাদেরকে এলমে দ্বীনের চর্চা করতে হবে। আমাকে গালিগালাজ না করে, আমাকে খারাপ না বলে, আগে আমি যে কথাগুলো বলছি এগুলো অন্য একজন বড় আলেমের সাথে বসে ডিসকাস করো। যদি আমার ভুল হয়, তাহলে আমাকে বড় একজন আলেম যদি বলে তোমার গবেষণা ভুল, তোমার এই কথা বলতে, আমি প্রকাশ্য তওবা করি, তোমাদের পথে চলে যায়। আমিও ওয়াজ করতে আসার সময় দফ একটা নিয়ে আসবো, যখন নাত করি তখন আমি এটা বাদ যাবো। ফজিলত যদি এটাতে বেশি হয়, তো এটা বাদ জানো দরকার আছে না? কথা বলে না ঠিক নেবে ঠিক? তো সওয়াব শুধু তোমরা কেন পাইতে চাও? আমি জানি আমাকে একটা শায়ের দেখতে পারে না, বেশিরভাগ কিছু আছে মাশাআল্লাহ যারা আল্লাহ চিনি, রাসূল চিনি, কেন দেখতে পারে না? এগুলো আমি বলি বাজনা, শুধু বাজনা। অথচ এই বাজনার ব্যাপারে তো, এই বাজনা যদি বাদ্যযন্ত্র যদি জায়েজই হয়, একেবারে সামগ্রিকভাবে যদি বাদ্যযন্ত্র জায়েজই হয়, তাহলে কোরআন হাদিসে বাজনার বিরুদ্ধে এত হাদিস যেগুলি আসছে, এগুলি কিসের কথা বলছে? তাইলে আমার বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে সমস্ত বাজনার বিরুদ্ধে হাদিস আসছে, কিয়ামত আসার আগে সবাই বাজনা বাদ্যযন্ত্রের আসক্ত হবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এই যে এই জাতীয় হাদিসগুলো আসছে, তাহলে বাজনা যদি জায়েজই হয়, তাহলে এই হাদিসগুলো বুখারীতে কেন আসলো, মুসলিমে কেন আসলো, আবু দাউদে কেন আসলো, নাসাইতে কেন আসলো, ইবনে মাজায় কেন আসলো? এটা তো আমাদেরকে জানতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, ভাই, নাত রসুল পড়েন, সুন্দরভাবে পড়তে হবে। কথা বলে না ঠিক নেবে ঠিক? আমরা তো বেশি দিনে না, আমি তো আর বুড়া হয় নাই, 90 বছর বয়স হয় নাই আমার। আজকে থেকে 14-15 বছর আগে, 12-14 বছর আগে আমরা চট্টগ্রামের মুসলিম হলে আল হাসান ইসলামিক সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে আমরা যে নাত রসুলের আয়োজন করছিলাম, আপনারা জানেন সেখানে কি বাজনা ছিল না কি ছিল? শুধু মাইকে মুখ দিয়ে পড়েছি, আপনারাই হাজার হাজার দর্শক 100 টাকা করে টিকিট কাটিয়ে ঢুকে আমাদের নাত রসুল শুনেছে। সকলে বলবেন না মারহাবা? এই সোনালী যুগ এখন নাই কেন? বাজনা কেন বাজাইতে হবে? নাত পড়লেই কি বাজনা বাজাইতে হবে? আর যেটা জায়েজ, এটা কি সবখানে জায়েজ, সবসময় জায়েজ? এগুলো বুঝতে হবে। এই জন্য শায়েরদের পরামর্শ দিব, এশকে রাসূল বাজনার চেয়ে এশকে রাসূলের গুরুত্ব দিতে হবে।
কথা বলে না, ঠিক নেবে ঠিক? এশকে রাসূলের গুরুত্ব দিতে হবে কি হবে না? হবে। তা আমি যে কথা বলতে চাই, সুফিবাদ এটা অত্যন্ত একটা এটা অত্যন্ত একটা সুন্দর এবং সুনিপুণ মুক্তির ব্যবস্থাপনা। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? এটা আল্লাহরও আউলিয়া কিরামের প্রদর্শিত পথ। আর এই পথের অনুসারী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে সাহাবায়ে কেরাম, আল্লাহর আউলিয়া কিরাম। বিশেষ করে সুফিদের কথা বললেই প্রাথমিক দিকে যেই সমস্ত বুজুর্গদের নাম চলে আসে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। সুফিদের কথা বলতে গেলেই যাদের নাম প্রথম দিকে চলে আসে তারাই হচ্ছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুফিদের কথা বলতে গেলে যাদের নাম সর্বপ্রথম দিকে আসে তাদের মধ্যে অন্যতম হলেন হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন না, ঠিক নেবে ঠিক? সুফিদের নাম বলতে গেলে এরকম বড় বড় আল্লাহর ওলি, গৌস কুতুব, আবদাল, অসংখ্য বুজুর্গদের নাম চলে আসে। সেই পবিত্র রাস্তা, সেই বরকত মণ্ডিত রাস্তাকে মুখে যা আসে তাই বলে, আমার ইচ্ছা যা তাই করে করে আমরা এই পবিত্র রাস্তাকে আজ সমাজের কাছে প্রশ্নবিদ্ধ করেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের চর্চা করতে হবে। বলেন না, ঠিক নেবে ঠিক? আহলে সুন্নাহ ওয়াল জামাতের কি করতে হবে? চর্চা করতে হবে। কিন্তু আপনার ভিতরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের চর্চা নাই। আহলে সুন্নাত কাকে বলে সেটাই জানেন না। আপনি যা ইচ্ছে তাই করবেন আর নাম দিবেন আহলে সুন্নাহ ওয়াল জামাত। এটা কি হবে? হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যে ওলিদের কথা বলেছে, গৌস কুতুব আফদালের কথা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার হাদিসেও তাদের কথা আসছে। বলে যখন বান্দার ভিতরে আল্লাহর তাকওয়া আসে, যখন বান্দার ভিতরে যখন ঈমান পরিপূর্ণ হয়, আল্লাহর তাকওয়ার জগতে যখন পদার্পণ করে কোনো বান্দা, সাথে সাথে ওই বান্দার চেহারার ভিতরে, ওই বান্দার চেহারার মধ্যে এমন একটা নূর চমকাতে থাকে, ওই বান্দার চেহারা দেখার সাথে সাথে মানুষের দিলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ, আমার নবী বলেছেন হাদিসে, বলে যখন কোনো বান্দার দিলের ভিতরে আল্লাহর ঈমান পরিপূর্ণ হয়, ঈমান যখন পরিপূর্ণ হয়, বান্দার দিলের ভিতর যখন তাকওয়া চলে আসে, তখন ওই বান্দা এটা সাধারণ থাকে না, এটা অসাধারণ হয়ে যায়। এমনকি তার চেহারা দেখার সাথে সাথে মানুষের দিলে আল্লাহর স্মরণ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ? এটার নাম ওলি। আমার নবী বলেন হাদিসে পাকে, তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যুকিরাল্লাহ, বলে তোমাদের মধ্যে আল্লাহর ওলি হলো, শ্রেষ্ঠ বান্দা হলো তারাই, বলে যাদেরকে দেখার সাথে সাথে তোমার দিলের মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, যাদের দেখার সাথে সাথে কার কথা স্মরণ হয়ে যায়? জোরে বলেন না, কার? আল্লাহ। কলব থেকে দূর হয়ে যায় যত আছে পাপাধার, নূরে ভরে অন্তরিকানা হয়ে যায় চমৎকার, সফলতা বয়ে আনে, সফলতা বয়ে আনে তাহার উভয় জগৎ, আল্লাহর ওলির সোহবত বহু বড়ই নিয়ামত, বুঝতে পারে তারাই সঠিক, বুঝতে পারে তারাই সঠিক, যারা নবীর উম্মত,
আল্লাহর ওলির সোহবত বহু বড়ই নিয়ামত সালাতুন ইয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আল্লাহর আউলি কেরামের সোহবতের সংস্পর্শে আসা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা আল্লাহর ওলির সোহবতে গেলে, আল্লাহর আউলি কেরামের সংস্পর্শ থাকলে আপনি শুধু মানুষের মতো মানুষ হবেন না, বরং আপনার কলব এটা হয়ে যাবে স্বচ্ছ এবং পরিষ্কার। আপনি মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, হে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না তাদেরকে বলা হয় যাদের আত্মা পরিষ্কার হয়ে গেছে, যাদের হৃদয় স্বচ্ছ হয়ে গেছে। তো স্বচ্ছ হৃদয়ের অধিকারী হতে হলে আপনাকে আরেকজন স্বচ্ছ হৃদয়ের অধিকারী আরেকজন মানুষের সংস্পর্শে যাইতে হবে। আল্লাহর একজন বুজুর্গের সোহবতে আপনাকে যাইতে হবে। যত নেক বান্দার সোহবতে যাবেন আপনার দিল তত পরিষ্কার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলেন না মারহাবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমার উমি এই জন্য বলেছেন মসনবীতে, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সদ সালে তাআত বেরিয়া সালাতুন ইয়া আল্লাহ। আজব রঙ্গ पर गे बहारे मदीना के सब जन्नती गे निसारे मदीना सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আমাদের আল্লাহ মানুষ আলোকিত মানুষ সবার জন্য, মানুষের মতো মানুষ সবার জন্য আমাদেরকে অবুবতে যাওয়া, আল্লাহরও আউলিয়া ইকরামের সংস্পর্শে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই যুগে যদি নবী থাকতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জাহেরি হায়াতে থাকতেন, তাহলে আমরা বলতাম যে সবাইকে বেশি বেশি নবীর দরবারে যাওয়ার জন্য। কথা বলে না ঠিক নেবে ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যাওয়ার জন্য। তো এখন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি হায়াতে নাই, তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে যাই বসতে হবে, আমাদেরকে যাইতে হবে যারা নায়েবে রাসূল আছে, যারা খলিফাতুল্লাহ আল্লাহর খলিফা আছে, যারা আল্লাহ এবং রাসূলের নেককার পুণ্যবান সালিহিন বান্দা এবং আল্লাহর প্রিয় নবীর সালিহিন উম্মত আছে, ওই সমস্ত পুণ্যবানদের সোহবতে আমাদের যাইতে হবে। তারপর আমাদের দিল পরিষ্কার হবে। আপনারা দেখবেন যে কোনো একজন আলেম ওলামা বুজুর্গ সোহবতে গেলে এমনি আপনি যতটা একা একা থাকলে যত গুনাহ হয়, ঠিক নেবে ঠিক? একজন বুজুর্গ মানুষের সোহবতে গেলে এরকম গুনাহ হয়? কথা বলে না হয়? হয় না। কেন? যেহেতু নেককার পুণ্যবান সালিহিন বান্দা যারা, তাদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে যাওয়ার মাধ্যমে মানুষের দিল স্বচ্ছ হয়, দিল পরিষ্কার হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, বুজুর্গদের সোহবতে যাবে। সাহাবায়ে কেরাম থেকে আপনি দেখবেন যে এরকম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এর এক হাদিস আছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে এসে
আল্লাহ রাসূল ইসলামের পাশ থেকে গড়ে আসার পর হযরত উবাই ইবনে কাব কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করতেছে? কান্না করতেছে সাহাবী। তা আমার নবী সাহাবী থেকে জিজ্ঞেস করা হলো কেন কান্না করতেছে। এই কান্না করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি। বলে না, আমরা মনে হয় কি হয়ে গেছি? মুনাফিক। আসলে সাহাবী রাসূলে বলতেছে। এটা কেন বলছে? সাহাবী কি কখন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবায়ে কেরামের শানে কি এই সমস্ত শব্দ যায় না? প্রিয় ভাইরা আমার, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরামের আক্ষেপ ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝি মুনাফিক হয়ে গেলাম। অন্য বর্ণনা এসেছে হযরতে উবাই ইবনে কাব, আল্লাহর প্রিয় নবীর প্রখ্যাত সাহাবী সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে বুঝাচ্ছে, আই আবু বকর, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেলাম। হযরত আবু বকর জিজ্ঞেস করছে, হে আমার সাহাবী ভাই, আমার নবীর সাহাবী ভাই, তুমি কেন এই ধরনের কথা বলতেছো? এই কথা বলবার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই এটা বলতেছি এই কারণে আমরা যতক্ষণ পর্যন্ত নবীজির দরবারে বসে থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের দিলে আল্লাহর কথা মনে পড়ে, জাহান্নামের ভয় অন্তরে আসে। আর যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে থাকি ততক্ষণ আমাদের দিলটা নরম থাকে। আর ওখান থেকে যখন আমরা চলে আসি তখন আস্তে আস্তে আমাদের দিলটা শক্ত হয়ে যায়। এই কারণে বলতেছি, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? একজন মানুষ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকে, যতক্ষণ থাকে ততক্ষণ দিল বেশি নরম। বলেন আল্লাহু আকবার। যতক্ষণ থাকে ততক্ষণ দিলটা বেশি নরম থাকে। তো সাহাবায়ে কেরাম আফসোস করতেন, এমন কেন হলো? সব সময় নরম থাকে না কেন? এই হাদিস থেকে বুঝে যান, যারা নায়েবে রাসূল আছে, যারা সত্যিকারের ওলি গৌস কুতুব আবদাল আছে, যারা সত্যিকারের বুজুর্গ আছে, ওই সমস্ত বুজুর্গদের সোহবতে গেলে, ওই সমস্ত নেককার পুণ্যবানদের সংস্পর্শে গেলে মানুষের দিল পরিষ্কার হয়ে যায় এবং মানুষের দিলের মধ্যে আল্লাহর ডর ভয়, আল্লাহর তাকওয়া চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তাকওয়া চলে আসে, যেটা আপনি এমনি পাবেন না। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? এটা পরীক্ষা করার জন্য মাঝে মাঝে কোনো বুজুর্গের দরবারে যাবেন, বড় কোনো আলেম ওলামার সুহবতে গিয়ে বসবেন। এমনি দোকানে বসলে কত কথা বলা যায়। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? ঘরে থাকলে কত দুষ্টামি, কত কথা বলা যায়, কত গুনাহের কাজ করা যায়, কত গুনাহের কথা মুখ দিয়ে বলা যায়। কিন্তু একজন নেককার আলেমের সুহবতে গেলে, একজন নেককার বুজুর্গের সুহবতে গেলে এগুলো সব থেকে একজন মানুষ হেফাজতে থাকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথী হও, তোমরা নেককার বান্দাদের সাথী হও। আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো জোরে বলেন না আমিন। এই বর্তমান যুগে আমাদের সমাজে সুহবতের বেশি দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিভিন্নভাবে সুহবতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছে। যেই সমস্ত সুহবতে গেলে পরকালের কথা স্মরণ হয়, সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বারবার বলে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলাম। বলেন না, আমি জিয়ারত করতে কি করেছিলাম? নিষেধ করেছিলাম। তো এখন তোমাদের জন্য জিয়ারত করতে নিষেধ নাই,
ফাজুরুহা, তোমরা বেশি বেশি জিয়ারত করো, কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। অপর হাদিস আসছে ফাইন্নাহা তুযাক্কিরুল মউত, তুমি যতই জিয়ারত করবে তোমার অন্তরে আখিরাতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা তোমার অন্তরে স্মরণ হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিস কেউ তো বর্তমান যুগে আহলে হাদিসরা অস্বীকার করতেছে। ঠিক। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আহলে হাদিসরা তো সব কিছু অস্বীকার করে, যেমন মাযহাব তারা অস্বীকার করে, বলে না ঠিক নেবে ঠিক, মাযহাব তারা কি করে অস্বীকার করে। অথচ একজন মুসলমানের জন্য বিশুদ্ধ পদ্ধতিতে দিন পালনের জন্য, ধর্ম পালনের জন্য, ইসলাম পালনের জন্য একজন মুসলমানকে নিঃসন্দেহে মাযহাব মানতে হবে। কথা বলে না ঠিক নেবে ঠিক, কারণ এটার উপরে ইজমাই উম্মাহ হয়েছে, এটার উপরে ইজমা হয়েছে যে কেবলমাত্র শুধুমাত্র চারটি হক মাযহাব, মাযহাবে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবের যে কোনো একটি মাযহাব অবশ্যই মানতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা ওয়াজিব, বলেন এটা কি ওয়াজিব। কিন্তু আহলে হাদিসরা বলতেছে মাযহাব মানা নাকি হারাম। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। যে কোনো মানুষ যদি মাযহাব না মানে তাহলে কিভাবে সে চলবে, কিভাবে সে ওযু করবে, কিভাবে সে গোসল করবে, কিভাবে সে নামাজ পড়বে, কিভাবে সে নামাজের প্রত্যেকটা আরকান আহকাম পালন করবে, কিভাবে সে রোজা রাখবে, কিভাবে সে যাকাত দিবে, হজ করবে, ইত্যাদি ইবাদত রিয়াজত কিভাবে করবে। তো আহলে হাদিস আপনাকে পরামর্শ দিবে, বলে তুমি হাদিস দেখে দেখে আমল করো। আচ্ছা বলেন, হাদিস দেখে দেখে আমল করা কথাটা ভালো, কিন্তু আমাদের সকলের পক্ষে কি হাদিস দেখে আমল করা সম্ভব? চাই আপনারা কয়জন আছেন এখানে হাদিস দেখে দেখে সবকিছু করতে পারবেন? হ্যাঁ, টয়লেটে গেছেন, কোন পা দিয়ে ঢুকবেন এটা ভুলে গেছেন, তা আপনাকে তো হাদিস চাইতে হবে। কথা বলেন না ঠিক নিবে ঠিক। তা আপনি মাযহাব মানলে আপনি এটা আরেকজন মাযহাবী ভাই করছে যে এটা দেখছেন, এটা আপনি আমল করতে সহজ। সুবহানাল্লাহ বলেন না ভাই। তো মাযহাব দ্বীনকে সহজ করছে না কঠিন করছে? সহজ। বলেন না, দ্বীনকে সহজ করছে না কঠিন করছে? সহজ। এদিকে বলে মাযহাব মানা যাবে না, এদিকে বলে যে মাযহাব মানা হারাম, এদিকে বলে যে মাযহাব মানা জায়েজ নাই, আবার ওদিকে দেখা যায় যে মাযহাব মানা না জায়েজ, হারাম, অবৈধ বলার পরে আবার ওদিকে দেখা যায় যে নাসিরউদ্দিন আলবানীকে ফলো করে। কথা বলে না ঠিক নেবে ঠিক। এটা কেমন কথা? এটা তো স্ববিরোধী বক্তব্য। এই জন্য মাযহাব, যে কোনো একটা মাযহাব অনুসরণ অনুকরণ করতে হবে, এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফায়সালা। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর জামানায়, আমার নবীর জামানায় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে দেখে দেখে ফলো করেছেন। সুবহানাল্লাহ। কারণ এগুলি কেন বলছে? অনেকেই যুক্তি দেবে যে সাহাবীরা কি ইমাম আজমের অনুসারী ছিল, ইমাম আজম আবু হানিফার মাযহাব অনুসরণ করেছে। আরে বেকুব, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ কিভাবে সাহাবীরা করবে? কারণ সাহাবীরা তো ডাইরেক্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে, আর রাসূল সাহাবায়ে কেরামের ইন্তেকালের পরেই তো সাইয়্যিদুনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদিও ইমামে আজম তাবেঈ ছিলেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায়, বিশুদ্ধ সনদে এসেছে তিনি 4 জন সাহাবীর সরাসরি সাক্ষাৎ লাভ করেছেন। আবার কোন কোন বর্ণনায় সর্বশেষ এটা পর্যন্ত আছে যে 17 জন কিংবা 21 জন সাহাবায়ে কেরামের সরাসরি অনুকরণ করার সৌভাগ্য লাভ করেছেন। সরাসরি 21 জন সাহাবীর সাথে বিভিন্নভাবে দেখা করার, সাক্ষাৎ লাভ করার সৌভাগ্য অর্জন করেছেন যিনি, তিনি আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য সবাই বলেছে আইম্মায়ে কেরাম, এটার উপর ইজমাই উম্মাহ হয়েছে, ইজমা হয়েছে বলে 4টি মাযহাবের ভিতরে সবচাইতে প্রসিদ্ধ এবং বিখ্যাত যেই মাযহাব, সবচাইতে বিশুদ্ধ যেই মাযহাব, সেই মাযহাবের নাম মাযহাবে
হানাফি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সেই মাযহাব অনুসরণ করছি। কুরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ইমাম সহকারে ডাকবো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কি সহকারে ডাকবো? কি সহকারে? ইমাম সহকারে। কাজে আমরা যারা আমাদের যে ইমাম, ইমামে আজম আবু হানিফা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হামারে আকা हमारे मौला इमाम आजम अबू हनीफा, हमारे मावा हमारे मलजा इमाम आजम अबू हनीफा। सलातुनिया এবার সকলে বলেন মারহাবা। যাই হোক, আমার কথা শেষ দিকে আমি আপনাদেরকে এই কথাই বলবো, আমাদের সবাইকে মানুষের মতো মানুষ সবার জন্যে, আমাদেরকে আলোকিত মানুষ সবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সুফিবাদের চর্চা বা আল্লাহর বুজুর্গানে দ্বীনের দেখানো এবং শিখানো রাস্তা মোতাবেক চলা। বলেন না ঠিক নেবে ঠিক? কারণ এছাড়া যদি আমরা নিজেরা যদি মন গড়া চলতে চাই, নিজেরা যদি আমরা নিজেদের মতো করে চলতে চাই, তাহলে এভাবে কখনো আল্লাহর দ্বীন পালন করা সম্ভব নয়। পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরা হয়ে যাবে। আজ আপনারা দেখছেন আহলে হাদিসরা কি না বলছে, কি না বলছে। তারা মাইক পাইলে যা ইচ্ছে তাই বলে। সবচেয়ে যেখানে বেশি আঘাত করে সেটা হচ্ছে শানে মুস্তাফা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি এবং বেয়াদবি করে তারা মানুষকে নাকি হাদিসের শিক্ষা দেয়। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, আমার দয়াল নবী রহমতুল লিল আলামিনের শানে যারা গুস্তাখি করে, বেয়াদবি করে, তারা অন্তত দেখতে সুন্দর হতে পারে, মাথায় টুপি পাগড়ি থাকতে পারে, তারা কখনো ইমানদার হতে পারে না। তারা কখনো ইমানদার হইতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি, বেয়াদবি। এই জন্য আসুন আমাদেরকে আলোকিত মানুষ সবার জন্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের চর্চা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমল আমাদেরকে অবশ্যই চর্চা করতে হবে। পাশাপাশি মাযহাব আমাদেরকে অবশ্যই মানতে হবে। যেই মাযহাব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের হাদিস থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেই মাযহাব নির্ণয় করা হয়েছে, মাযহাব মানে এখানে ইমামে আজম আবু হানিফার একটা মত নেই। এখানে সব মত যে ইমামে আজম আবু হানিফার ব্যক্তিগত, এখানে সকল মত যে ইমাম শাফির ব্যক্তিগত, এখানে সকল মত যে ইমামে আহমদ বিন হাম্বলের মানে মন গড়া, এটা কিন্তু নয়। মাযহাবের সকল সিদ্ধান্ত কোরআন হাদিসের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। সকল সিদ্ধান্ত কিসের সিদ্ধান্ত? কোরআন হাদিসের সিদ্ধান্ত। এই জন্য আমাদেরকে এগুলো আমল করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমি আর কথা বাড়াবো না, আমার কথা শেষ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন।